এমন একটি মরুভূমি যেখানে মাটির উপর আঁকা আছে হাজার বছর পুরনো এমন কিছু বিশাল নকশা, যা শুধু আকাশ থেকে বা বিমান ছাড়া দেখাই অসম্ভব। কিন্তু ভাবুন তো, আজ থেকে 2000 বছর আগে যখন কোনো বিমান, হেলিকপ্টার বা ড্রোন ছিল না, তখন কারা এবং কেন তৈরি করেছিল এই অদ্ভুত নকশাগুলো? বিজ্ঞান কি এর রহস্য ভেদ করতে পেরেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিনগ্রহের প্রাণীদের হাত? পেরুর একটি শুষ্ক মরুভূমিতে অবস্থিত এই রহস্যময় জায়গাটির নাম নাজকা লাইন্স। 1930-এর দশকে যখন এই মরুভূমির উপর দিয়ে প্রথম বিমান চলাচল শুরু হয়, তখন পাইলটরা আকাশ থেকে মাটির দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে যান। তারা দেখেন, মাইলের পর মাইল জুড়ে মরুভূমির বুকে নিখুঁতভাবে আঁকা আছে মাকড়সা, বানর, হামিংবার্ড সহ শত শত জ্যামিতিক নকশা। এই নকশাগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত হলো একটি ছবি, যা দেখতে হুবহু আধুনিক স্পেস স্যুট পরা কোনো নভোচারী বা এলিয়েনের মতো। অনেক গবেষকের মতে প্রাচীন মানুষরা এগুলো তৈরি করেনি, বরং ভিনগ্রহের প্রাণীরা বা এলিয়েনরা পৃথিবীতে আসার জন্য এই মরুভূমিকে রানওয়ে বা ল্যান্ডিং প্যাড হিসেবে ব্যবহার করেছিল, আর এই নকশাগুলো ছিল তাদের সংকেত। তবে আধুনিক বিজ্ঞান এই এলিয়েন থিওরি মানতে নারাজ। বিজ্ঞানীদের মতে প্রায় 2000 বছর আগে এই অঞ্চলে বাস করা নাজকা সভ্যতার মানুষরা মরুভূমির উপরের কালো পাথর সরিয়ে নিচের সাদা মাটি বের করে এই নকশাগুলো বানিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আকাশ থেকে না দেখে মাটির উপর দাঁড়িয়ে এত বিশাল বিশাল ছবি তারা এতটা নিখুঁতভাবে কিভাবে বানালো? তার সঠিক জবাব আজও কারো জানা নেই। আপনার কি মনে হয় ভাই? এগুলো কি আসলেই প্রাচীন মানুষের তৈরি, নাকি মরুভূমির বুকে এলিয়েনদের রানওয়ে? এখনই কমেন্টে লিখে জানান। আর এমন সব রোমাঞ্চকর ও অজানা তথ্যের ভিডিও নিয়মিত দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।